বলেন সুবহানাল্লাহ। যেই মা বাবা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ শিক্ষার কথা চিন্তা করে নাই, ওই মা বাবার সন্তানের ব্যাপারেও আল্লাহ তাআলা তার মা বাবার ব্যাপারে তার দিলে কোনো রহমত দিবেন না, তার দিলে কোনো রহমত থাকবে না। সুতরাং শিক্ষা দিতে হবে তাওহীদের। শিক্ষা দিতে হবে কিসের? তাওহীদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা বলেছেন। বিশ্বনবী বলেন হুয়া জান্নাতুকা ওয়ান নারুকা, তারা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। চাইলেও তাদেরকে রাজি খুশি করে জান্নাত কামাইতে পারো, আর না চাইলে তাদেরকে নারাজ করে জাহান্নাম কামিয়ে ফেলতে পারো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটা পারিবারিক সৌন্দর্য হলো পিতামাতার সাথে সুন্দর জীবন যাপন করা, পিতামাতার খেয়াল রাখা, পিতামাতার যন্ত্রণায় উফ শব্দ না বলা। ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। খবরদার, পিতামাতা তোমাকে জ্বালাবে, পিতামাতা তোমাকে যন্ত্রণা দিবে, পিতামাতা বুঝেও কথা বলবে, না বুঝেও কথা বলবে, পিতামাতা তোমাকে নানান দিক থেকে প্রেশার ক্রিয়েট করবে, তবুও পিতামাতার সাথে উফ শব্দটাও তুমি বলিও না। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা। খবরদার, পিতামাতাকে কোনো বিষয়ে পিতামাতার চাহিদাকে নিষেধ করিও না। বলেন নাউজুবিল্লাহ। পিতামাতা তোমাকে কোনো জিনিস চেয়েছে, সাথে সাথে তুমি নিষেধ করে দিলে, পিতামাতা তোমার কাছে কোনো খেদমত চেয়েছে, তুমি নিষেধ করে দিলে, এটা হারাম, খবরদার করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তৃতীয় নম্বর সামাজিক অপরাধ হলো, খবরদার তোমাদের সন্তানগুলোকে ক্ষুধার্তর ভয়ে, অভাব দারিদ্রতার ভয়ে তাদেরকে হত্যা করিও না। বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে হত্যা করা যাবে না। এখন বলবেন হুজুর, কেউ কি কার সন্তানকে হত্যা করে নাকি? এটা তো জাহিলি যেমন ব্যবস্থা ছিল। না না ভাই, বর্তমান সমাজ ব্যবস্থায় জাহিলিয়াতের চেয়েও মারাত্মক। জাহিলিয়া সমাজ ব্যবস্থায় সন্তান দুনিয়াতে আসার পরে মেরে ফেলা হতো, কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় মায়ের পেটে থাকতেই সন্তানকে নষ্ট করে দেওয়া হয়, ঠিক কিনা? বর্তমান সমাজ ব্যবস্থায়, এই নোংরা সমাজ ব্যবস্থায় জেনা ব্যভিচার এত বেড়েছে, এত বেড়েছে, এত বেড়েছে, সন্তান গর্ভে চলে আসে, এরপরে এই সন্তানটারে নষ্ট করে ফেলে, একটা জ্যান্ত সন্তান মেরে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের ঘৃণ্য অপরাধ সমাজ ব্যবস্থায় আছে কি নাই? আছে। বর্তমান সমাজ ব্যবস্থায় মাসালা শোনেন, যদি কোনো বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি গর্ভবতী হয়, আর তাকে যদি কোনো ডাক্তার বলে আপনার এই সমস্যা, আপনার শারীরিক সমস্যা, এটা যদি আপনি এখন নষ্ট না করেন তাহলে আপনার মৃত্যু ঘটতে পারে, অথবা সন্তান নষ্ট হয়ে যেতে পারে, সন্তান নির্ঘাত সে আক্রান্ত হবে এবং নষ্ট হয়ে যাবে, এমন যদি কোনো ফয়সালা কোনো দিনদার ডাক্তার দেয়, তাহলে তার রূহ আসার আগে 4 মাসের মধ্যে তার রূহ চলে আসে। কয় মাসের মধ্যে তার রূহ চলে আসে? 4 মাসের মধ্যে তার রূহ চলে আসে। এই জন্য মায়ের পেটের বাচ্চা ধ্বংস করা, এটা জাহিলি সমাজ ব্যবস্থার চেয়েও কঠিন থেকে কঠিন বড় অপরাধ। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। হুজুর চলে আসছেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। তাহলে সামাজিক অপরাধের মধ্যে 1 নম্বর অপরাধ হলো ধর্মীয় অপরাধ, সেটা হলো আল্লাহর সাথে শিরিক করা। বলেন আল্লাহর সাথে কি? শিরিক। 2 নম্বরে পারিবারিক অপরাধ, মা বাবার নাফরমানি। 3 নম্বরে সামাজিক অপরাধ, সন্তানকে ধ্বংস করা। 4 নম্বরে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 4 নম্বর হচ্ছে মানুষ হত্যা করা। 4 নম্বরে কি? মানুষ হত্যা করা। এবং ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য যেই কোনো ধরনের ফাহিশা, কি বলে ঘৃণ্য কাজ, যেই কোনো ধরনের কি বলে গুনার কাজের কাছেও না যাওয়া, কাছে যাওয়া এটাও একটা অপরাধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون وقال النبي صلى الله عليه وسلم ألا أخبركم بأكبر الكبائر الشرك بالله وعقوق الوالدين وقتل النفس التي حرم الله إلا بالحق أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সাথে রসুলের শানে درود ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جري اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بعد توحید خدا وندو درود مصطفى نات علی فاک پیغمبر رسول مجتبى بلغ العلا جرے كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد ہرگز نہ گفتہ تا نہ گفتہ جبرائیل ہرگز نہ گفتہ تا نہ گفتہ رب جلیل بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু জিকির করি লা ইলাহা সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جوري آواز دي لا إله إلا الله محمد رسول الله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وابنوا للخراب قليل العمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله رجل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই আমার সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله বাংলাদেশ মুজাহিদ কমিটি ও বহরকোট নগরপাড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আমিনুল্লাহ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আজকের প্রধান মেহমান সহ আগত ওলামা ইকরাম মাহফিলে আগত মুসলিম মিল্লাত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা ছোট ছোট কচিকাচা আমার স্নেহতুল্য সন্তান ছোট ভাইতুল্য ভাইরা দূর দূরান্তে ঘরে বসে সবনীতা আমার মা বোনেরা মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি
যে মাবুদ মেহেরবান হায়াতের কিছু অংশ সময় নেকের রাস্তায় কাটানোর তৌফিক দান করেছেন, যে আল্লাহ হায়াতকে বাড়িয়ে দিয়ে প্রতি মুহূর্তে তওবার সুযোগ করে দিচ্ছেন, যেই আল্লাহ রূহের জগৎ থেকে আমাকে মুসলমান হিসেবে বাছাই করেছেন, যেই আল্লাহ রূহের জগৎ থেকে আমাকে মানুষ হিসেবে বাছাই করেছেন, যেই আল্লাহ মায়ের পেট থেকে শুরু করে মরণ পর্যন্ত আমার রব হিসাবে ভূমিকা পালন করছেন, যেই আল্লাহ দুনিয়াতে খালেক মালেক এবং রজ্জাকের দায়িত্ব পালন করছেন, যে আল্লাহ দুনিয়াতে বান্দাকে সুস্থতার সাথে ন্যাক হায়াত দারাজ করেছেন, যে আল্লাহ অবসরতা দিয়ে নেকের রাস্তায় সময় কাটানোর তৌফিক দিয়েছেন, যে আল্লাহ হাজারো গাফেল ফাসেক ফুজ্জার বদ্দিন বা আখলাকের থেকে ফারেক করে দুনিয়ার ফিতনা ফাসাদ বিভিন্ন দোকানপাটে সময় কাটানোর চেয়ে মাহফিলে দুনিয়ার সবচেয়ে দামি জায়গা, দামি স্থান, জান্নাতের টুকরা, রহমত নাজিলের স্থান, মাহফিলে আসার বসা, দ্বীনি আলোচনা শোনার, আবু বকরি মেজাজ নিয়ে বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া। সেই আল্লাহ আমাদেরকে প্রতি মুহূর্তে হায়াত দিচ্ছেন। হায়াতের মালিক কে? আওয়াজে মনে হচ্ছে যে আমাদের অন্তরে এখনো নেফাকি রয়েছে। আল্লাহর নাম নিতে ভয় করে, বলে না আল্লাহর নাম নিতে কি ভয় করে? তাহলে আল্লাহর নাম যে যত বেশি জোরে নিতে পারে তার ঈমান তত মজবুত। বলেন সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? কিভাবে জানলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। আল্লাহ এই মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা দেখার জন্য তোমাদের মধ্যে কে ভালো আমল করো আর কে সেই সময়গুলোকে নষ্ট করো। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সুস্থতার মালিক। কি বলেন, কে মালিক? জোরে চিৎকার দিয়ে বলতে হবে, সব কিছুর মালিক কে? সেই আল্লাহ মাবুদ মেহেরবানির শুকরিয়া ছাড়া দুনিয়াতে কোনো বান্দার শুকরিয়া আদায় করা যাবে? সকল শুকরিয়া কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আর এই ইবাদতটাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে চান। ইবাদতের এক অর্থ হলো আল্লাহ তাআলার গোলামি। ইবাদতের অর্থ কি? জোরে বলতে হবে, ইবাদতের অর্থ কি? আল্লাহর গোলামি। আবার বলেন, আল্লাহ ইবাদত অর্থ কি? আল্লাহর গোলামি। গোলাম কি করে? নিজের মন মতো কাজ করে না মালিক যাই বলে তাই করে? মালিকের হুকুম যা তাই গোলাম করে। এর নাম হচ্ছে গোলামি। এর নাম কি? গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সমস্ত মখলুকাতের রূহকে গচ্ছিত করেছেন। সব এক জায়গায় আছে। এখান থেকে কেউ মানুষ হয়ে আসে, কেউ কুকুর বিড়াল শুকুর বিভিন্ন জীবজন্তু হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাকে মানুষ হিসেবে বাছাই করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি শুক্রাণু থেকে, বাবার পৃষ্ঠদেশ থেকে আসা লক্ষ কোটি শুক্রাণু থেকে একটা শুক্রাণু বাছাই করেছে, যাকে দিয়ে আল্লাহ তাআলা মায়ের পেটে আমাকে সৃষ্টি করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে সেই মায়ের পেটে আল্লাহ তাআলা 10 মাস কিংবা 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন আল্লাহ তাআলা লালন পালন করেছেন। কোনো চিকিৎসক, কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার, কোনো কি বলে আশপাশের কোনো ব্যক্তির ছোঁয়া স্পর্শ ছাড়া আল্লাহ তাআলা মানুষকে মায়ের পেটে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহ আবার মানুষকে দুনিয়ায় আসার আগে 6 মাস পূর্বে মায়ের বুকের উপরে এই বাচ্চার জন্য খাদ্য তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ দুনিয়াতে আসার পরে যে ছিল দুর্বল, খলাকাকুম মিন যুফিন সুম্মা জাআলা মিন বাদি যুফিন কুওয়াতা
সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা। সকল সৃষ্টির মালিক কে? আরো চিৎকার দিয়ে বলতে হবে, সকল সৃষ্টির মালিক কে? আল্লাহ। সেই আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে মায়ের পেটে দুর্বল করে সৃষ্টি করেছি। মায়ের পেট থেকে আসার পরে তুমি ছিলে দুর্বল, কিছু নিয়ে খেতে পারতা না, মুখের ভাষা ছিল না, কান্না ছাড়া তুমি কোনো কাজ করতে পারতা না। সেই আল্লাহ, আমি সেই আল্লাহ যেই আল্লাহ তোমার কান্নার সাথে মায়ের বুকের সাথে একটা তার লাগায় দিয়েছি। সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহ যেই আল্লাহ তোমার মায়ের পেটে তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া তোমার নাভির সাথে মায়ের সাথে তার লাগায় দিয়েছি, আর তিলে তিলে নাপাক রক্ত দিয়ে তোমাকে আমি বড় করেছি। সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহ যেই আল্লাহ তুমি মায়ের পেটে থাকা অবস্থায় 6 মাস পূর্বে তোমার খাদ্যের বন্দোবস্ত করেছি। মায়ের পেটে এমন কোনো খাদ্য তৈরি করি নাই, বেশি মিষ্টি করি নাই, তুমি খেতে পারবা না, বেশি তিতা করি নাই, তোমার খাওয়ার রুচি হবে না, বেশি গরম করি নাই, তোমার মুখ পুড়ে যাবে, বেশি ঠান্ডা করি নাই, তোমার বুকে ঠান্ডা লেগে যাবে। এমন এক উষ্ণ গরম দুধ আমি রেখেছি, তুমি দুনিয়া আসার সাথে সাথে তোমার মায়ের বুকে জোশ মেরে যায়, মা তোমাকে দুধ পান করায়। বলেন সুবহানাল্লাহ। তুমি দুনিয়া আসার 6 মাস পূর্বে আমি রব্বুল আলামিন তোমার খাদ্যের চিন্তা করেছি। তুমি দুনিয়া আসার পরে যখন তুমি 6 মাস ছিলে তখন পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছি। এরপরে 6 মাস পরে আস্তে আস্তে দুনিয়ার খাবারগুলো তোমাকে হজম করানোর তৌফিক দিয়েছেন কে? দুনিয়ার খাবারগুলো তোমাকে হজম করার তৌফিক দিয়েছি আমি আল্লাহ। এরপরে যত বড় কঠিন খাবার হোক না কেন, তোমার পেটের মধ্যে একটা অ্যাসিড আমি তৈরি করে দিয়েছি। হাড্ডি হোক, কাটা হোক, যত কঠিন থেকে কঠিন যত খাবার হোক, আমি রব্বুল আলামিন তোমার পেটের মধ্যে ধারণ ক্ষমতা সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন, এই মানুষগুলোকে দুনিয়ায় এনেছেন, শুধুমাত্র মানুষ বানান নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মায়ের পেটে মানুষ হিসেবে বানিয়েছি ঠিক, কিন্তু তোমাকে আমি কোনো ইহুদি নাসারা হিন্দুর ঘরে তোমাকে জন্ম দেই নাই। বলেন সুবহানাল্লাহ। যদি আজকে আমরা হিন্দুর ঘরে জন্ম হতাম, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরি ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বিশ্বনবী বলেন, প্রত্যেকটা সন্তান তার মায়ের গর্ভে আল্লাহ তাআলার ইসলামের ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে, অথবা দুনিয়ায় আসার পরে তার মা বাবা তাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাজুসি এবং বিভিন্ন জাতির ধর্মাবলম্বী করে। সুবহানাল্লাহ। তাকে বিভিন্ন জাতের মধ্যে নিয়ে যায় কে? মা বাবা। বলেন কে? মা বাবা। নচেত প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে আল্লাহ তাআলার উলুহিয়াতের ফিতরতের উপরে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমি মুসলমানের ঘরে বাছাই করলাম, এতটুকুর মধ্যে আমি শেষ করি নাই। আমি রব্বুল আলামিন তোমাকে মনোনীত করেছি একজন খাঁটি আমার বিশ্বাসী মুমিন হিসাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম গ্রহণ করলেই হয় না, ইসলাম গ্রহণ করেছি কিন্তু ভালোভাবে মুমিন হওয়া ছাড়া মুসলমান ভালো হওয়া যাবে না। জন্মসূত্রে আমরা মুসলমান হয়েছি, কিন্তু জন্মসূত্রে মুমিন হওয়া যায় না। মুমিন হতে হলে মনে প্রাণে মুখে উচ্চারণ করে বিশ্বাস করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যাচাই বাছাই করে আমাকে ঈমান দিলেন, শুধু ঈমানের মধ্যে ক্ষান্ত হন নাই। আল্লাহ বললেন, ওয়াত্তাকুল্লাহ, তুমি তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া হচ্ছে মৃত্যুর আগে আগে আমাকে মুমিন, মুসলমান, মুত্তাকি হিসাবে দুনিয়া থেকে নিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হিসাবে আমাকে বাছাই করবেন,
এই জন্য বললেন তোমরা ঈমানের পরে তাকওয়া অবলম্বন করো, একমাত্র আল্লাহকে ভয় করো। খবরদার আল্লাহ ছাড়া দুনিয়াতে কারো সাথে আল্লাহর সাথে শিরিক করিও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। দেখেন আল্লাহ রব্বুল আলামিন বান্দার পিছনে কত অবদান রেখেছে, চিন্তা করছেন কখনো? বানাইছেন কে? জোরে চিৎকার দিয়ে বলতে হবে, বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাকুম মিন যুফিন সুম্মা জাআলা মিন বাদি যুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফান ওয়া শাইবা। বান্দারে আমি তোমাকে দুর্বল করে সৃষ্টি করেছি, এরপরে পরিণত বয়সে যৌবনে তোমাকে আমি শক্তিমত্তা দিয়েছি, তোমার শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি। যৌবন পেয়ে তুমি শক্তি পেয়েছো, সামর্থ্য পেয়েছো, আবার এই যৌবনের পরে আমি আল্লাহ তোমাকে বার্ধক্যে দুর্বল করে দিব। বলেন সুবহানাল্লাহ। দেখেন মানুষের যৌবনটা, যৌবনের আগেও ছিল মানুষ দুর্বল, যৌবনের পরেও মানুষ দুর্বল, মাঝখানে যৌবনটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই যৌবন, এই হায়াত, এই মৌত সব কিছু আমি আল্লাহ তাআলার সৃষ্টি। তুমি যৌবনের তাড়নায় গুনাহগুলো করছো, অথচ আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, তোমার পিছনে বহু অবদান রেখেছি। আমি রব্বুল আলামিনের কোনো গোলামি তুমি করতেছো না। বলেন নাউযুবিল্লাহ। যৌবন দিয়েছেন কে? আরো চিৎকার দিয়ে বলতে হবে, যৌবন দিয়েছেন কে? হায়াত দিয়েছেন কে? বার্ধক্য দিয়েছেন কে? বাল্যকাল দিয়েছেন কে? ওই আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই গোলামের মধ্যে আল্লাহ বলেছেন গোলামি করো আমার, তোমার ব্যবস্থা আমি করব। কি ব্যবস্থা? লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহালাতাশ শিতাই ওয়াস সাইফ। পারেন না আপনারা? সূরা কুরাইশ পারেন? সবাই আমার সাথে জোরে পড়েন। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহালাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমাদের মৌসুমী ব্যবসা লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তোমরা শীত এবং গ্রীষ্মের মধ্যে যে ব্যবসা করো, এই ব্যবসাকে বানিয়েছো তোমাদের রিজিকের মাধ্যম, এই ব্যবসাকে বানিয়েছো তোমাদের জীবন চলার উপায় উপকরণ। অথচ আমি রব্বুল আলামিন বলেছি এই ব্যবসার সাথে সাথে যদি তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত করো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা যদি এই বাইতুল্লাহর রবের ইবাদত করো, এই বাইতুল্লাহর রব তোমাদের জীবনের গ্যারান্টি দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহর রব তোমার খাদ্যের গ্যারান্টি দিচ্ছে, এই বাইতুল্লাহর রব তোমার হায়াতের আমানতদারিতা দিচ্ছে, এই বাইতুল্লাহর রব তোমার জীবনের নিরাপত্তা দিবে, এই বাইতুল্লাহর রব তোমার ক্ষুধার্ত অবস্থায় খাদ্যর ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। তোমরা যদি এই বাইতুল্লাহর রবের ইবাদত করো, তোমরা যদি এই কাবা ঘরের রবের ইবাদত করো, তোমরা যদি তোমাদের প্রতিপালকের ইবাদত করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের যখন খাদ্য লাগবে, তোমরা যখন ক্ষুধার্ত থাকবা, আমি রব্বুল আলামিন তোমাদের ক্ষুধা নিবারণ করার জন্য অগণিত অসংখ্য রিজিক দান করব। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে রিজিকের মালিক কে?
আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু তোমার রিজিকের বন্দোবস্ত করে আমি সেই আল্লাহ নই। আমরা এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ শুধু মানুষের রিজিক দেয়, বরং আমরা তো ওই আল্লাহর ইবাদত করি যিনি সেই আল্লাহ যিনি মানুষ সহ দুনিয়াতে এমন কোনো চিরঞ্জীব নাই যার রিজিকের দায়িত্ব তিনি ব্যবস্থা করেন নাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে একটা মানুষ সর্বোচ্চ খেতে পারে কি বলে 100 গ্রাম থেকে 1000 গ্রাম অর্থাৎ 1 কেজি পর্যন্ত খেতে পারে। একটা মানুষের খাওয়ার ক্ষমতা কতটুকু, অথচ আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলো ছাড়াও এমন কিছু প্রাণী বানিয়েছে যারা প্রতিদিন 1 লোকমায় 3 টনের উপরে বেশি খায়। বলেন সুবহানাল্লাহ। 3 টন মানে কত জানেন? 3000 কেজি। কয় হাজার? 3000 কেজি চাউল হলে 3 টন বলে, 1000 1 টন। 3000 কেজি চাউল 1 লোকমায় খেতে পারে। আল্লাহ তাআলা এমন জন্তু দুনিয়াতে বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাগরের মধ্যে তিমি মাছ, নীল তিমি 1 লোকমায় 3 টনের বেশি খাদ্য খায়। মৎস্য বিজ্ঞানীরা বলেন একটা তিমি মাছ দৈনিক 3 বেলা খানা খায়। আল্লাহ রাব্বুল আলামিন 3 তিরিকা 9 টন খাবার বিনা চিন্তায় তার মুখের মধ্যে দিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে রিজিকের মালিক কে? সুতরাং প্রথম নম্বর কথা হলো, আজকের আলোচনা হলো আল্লাহ যেইভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন ওইভাবে ওই সৃষ্টিকর্তার সমস্ত হুকুমগুলো পালনের স্বার্থে সামাজিক যে হারাম কাজগুলো আছে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 1 নাম্বার হারাম কাজ হলো আল্লাহর সাথে শিরিক করা। বলেন কি? জোরে চিৎকার দিয়ে বলতে হবে কি? আল্লাহর সাথে শিরিক করা। যে আল্লাহ বানাইলেন, যে আল্লাহ মুসলমান বানাইলেন, যে আল্লাহ মায়ের পেটে লালন পালন করলেন, যে আল্লাহ দুনিয়াতে আনলেন, দুনিয়ায় আসার আগে আমার জন্য খাদ্যের বন্দোবস্ত করলেন, এমন আল্লাহর সাথে নাফরমানি করা, এমন আল্লাহর সাথে কাউকে শরীক করা, এর চেয়ে বড় জুলুম দুনিয়াতে হতে পারে না। বলেন ঠিক কিনা? এর চেয়ে বড় জুলুম দুনিয়াতে আর হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, ও আমার সন্তান, জীবনে তোমার যত শিক্ষা শিখবা 1 নম্বর শিক্ষা শিখে রাখো, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আল্লাহ, রিজিক দিয়েছেন আল্লাহ, দুনিয়াতে চলাফেরার সুযোগ দিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহর সাথে শিরিক করিও না। সে আল্লাহ তোমার যৌবন দিয়েছেন, তোমার বাল্যকাল দিয়েছেন আল্লাহ, তোমার যৌবন দিয়েছেন আল্লাহ, তোমার বার্ধক্য দিয়েছেন আল্লাহ, আবার হায়াত শেষ করে দিবেন কে? সেই আল্লাহ তাআলা বলেন, বান্দারে হায়াতের মালিক আমি, মৌতের মালিক আমি, অকুল্লা শাইইন বিমিকদার, আমি প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তোমার যখন মেয়াদ চলে যাবে, তোমার যখন মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আমি আল্লাহ ছাড়া আর কোনো উপায় থাকবে না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। আবার বান্দাবান্দি যখন তোমার কেউ রবে না তখনও রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি, ঠিক কিনা? মানুষ যত চিল্লাফাল্লা করুক, মানুষ যত বড় লোক হোক বা ছোট লোক হোক, মানুষ যত কোটি টাকার মালিক হোক, মানুষ যত দালান কোটায়, যত বড় দালান কোটায় থাকুক না কেন,
গ্লাস দিয়ে মোড়ানো ঘরের মধ্যেও যদি মানুষ থাকে, মরণ থেকে কখনো রেহাই পাবে না, ঠিক কিনা? এই জন্য কবি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সেথায় পালাও তুমি, আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। এই মরণের চিকিৎসক নাই, নাই তো তার ঔষধ জগতে, কাঁদিয়া কাতর হইল কি হবে, পারিবে না তারে ফিরাতে। বলেন সুবহানাল্লাহ। মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ তোমার সামনের দিক থেকে মোলাকাত করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি সপ্ত পাহাড়ের নিচে কালো গুজগুজে অন্ধকারের নিচেও চলে যাও, তবু আজরাইল তোমার সামনের দিক থেকে মোলাকাত করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের সর্বপ্রথম দায়িত্ব হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, এসো, কুল তাআলাউ, এসো, আপনি বলে দেন, তোমরা আসো, তোমাদেরকে এমন কিছু কথা শোনাবো, এই নির্দেশগুলো যদি তোমরা মানতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম হিসাবে তোমাদেরকে কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। এই নির্দেশগুলো মানতে হবে। এক নাম্বার কারাপশন হলো, এক নাম্বার অপরাধ হলো সামাজিক অপরাধ, ব্যক্তিগত অপরাধ, নিজস্ব অপরাধ, ইবাদতে অপরাধ, ইমানের অপরাধ, তাকওয়ার অপরাধ। এক নম্বর অপরাধ হলো আল্লাহর সাথে কোনো গায়রুল্লাহর শিরিক করা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। অথচ আমরা বিভিন্ন কাজে শিরিক করতেছি, নামাজের মধ্যে শিরিক করতেছি, ইবাদতের মধ্যে শিরিক করতেছি, বিভিন্ন কাজে কারবারে আমরা শিরিক করতেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কোরআন তেলাওয়াত করে, যেই ব্যক্তি মানুষকে আকর্ষণ করার জন্য কি বলে, কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন যে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে অথবা মানুষকে শোনানোর জন্য ইবাদত করে, সে সরাসরি শিরিক করলো। বলেন নাউযুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ি না, বুড়ো হয়ে গিয়েছি, জুমার নামাজে যাই না, হঠাৎ মনে পড়লো, হারে যদি আমি জুমার নামাজটাতেও শরিক না হই, মানুষে কি বলবে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে যদি না যাই, জামাই কি বলবে? এখন ছেলে মেয়ে বড় হয়েছে, এখন তো নামাজে যেতে হবে, এই চিন্তা যদি তোমার মাথায় আসে, ও আল্লাহর গোলাম, এটা মানুষকে দেখানোর ইবাদত, আল্লাহর জন্য ইবাদত হয় না। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। পারেন না আপনারা? মুখ বন্ধ কেন? পড়েন, أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। মানুষকে দেখানোর ইবাদত, মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা, এটাও শিরিক। মানুষকে শোনানোর জন্য কোনো ইবাদত করা, এটাও একটা শিরিক। বলেন নাউযুবিল্লাহ। শিরিক 2 ধরনের, একটা হলো আল্লাহর উলুহিয়াতের সাথে কাউকে শরীক করা। সিজদা দিব কার? আরে চিৎকার দিয়ে বলতে হবে, সিজদা দিব কার? আল্লাহ বলেন, বান্দারে, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে সিজদা দেওয়ার বদৌলতে, আল্লাহকে সিজদা দেওয়ার পরিবর্তে যদি মাজারকে সিজদা দেই, আল্লাহর কাছে চাওয়ার পরিবর্তে যদি কোনো মাজারের কাছে চাই, বড় বুজুর্গের কাছে চাই, সন্তান দেওয়ার মালিককে,
আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আসমান আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ বলেন একচ্ছত্র মালিকানা আমার। ইয়াখলুকু মা ইয়াশা, যা চাই তা সৃষ্টি করি। আমার সৃষ্টির মধ্যে কেউ নাক গলাইতে পারে না। আমার স্রষ্টার সৃষ্টির তথ্যের মধ্যে কোনো ব্যক্তি হস্তক্ষেপ করতে পারে না। আমি যাকে যেইভাবে চাই, কালোকে কালো, সাদাকে সাদা, কালো আর সাদা, বিভিন্ন রঙের ঢঙের মানুষ, বিভিন্ন রঙের ঢঙের পশু পাখি, বিভিন্ন রং চং দিয়ে বিভিন্ন পশু পাখি জীবজন্তু আমি আল্লাহ সৃষ্টি করি। আমার এই সৃষ্টির মধ্যে কোনো মানুষ হস্তক্ষেপ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দান করি। বলেন সুবহানাল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? এরপরে আবার যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আবার জোরে বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন বান্দারে তোমারে তো সন্তান দিয়েছি আমি আল্লাহ। তাকায়া দেখো আউ ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়ায়াজআলু মান ইয়াশাউ হাকীমা। আমি রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত নারীকে বন্ধ করে রেখেছি। কি দে বলো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সন্তান দান করেন, যাকে চান কন্যা দান করেন, যাকে চান ছেলে দান করেন, যাকে চান ছেলে মেয়ে দুটোটাই দান করেন, যাকে চান ছেলেও দেয় না মেয়েও দেয় না, নিঃসন্তান করে দুনিয়াতে বাঁচায়া রাখেন। ঠিক কিনা? সুতরাং সন্তান দেওয়ার মালিক কে? যদি আমরা গায়রুল্লাহর কাছে সন্তান চাই সেটা হবে শিরিক। যদি গায়রুল্লাহর কাছে কিছু চাই সেটা হবে শিরিক। শিরিকের একসাথে এমন একটা সংজ্ঞা নিয়ে নেন, শিরিক হলো যেই জিনিসের একমাত্র মালিক আল্লাহ, ওই জিনিস মানুষের কাছে চাওয়াটা শিরিক। বলেন নাউযুবিল্লাহ। বুঝছেন শিরিক কাকে বলে? যেই জিনিসের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? যদি কোনো বান্দা মনে করে ছেলে সন্তান বিদেশ পাঠিয়েছি, তারা যদি না পাঠায় খাবো কি? রিজিক তো বন্ধ হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, এটা সরাসর মনের দিক থেকে শিরিক। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন বান্দারে তুমি তোমার অন্তরার চোখ দিয়ে কি খেয়ানত করো আমি রব্বুল আলামিন ভালো জানি। বলেন সুবহানাল্লাহ। তোমার অন্তরের মধ্যে কি ঘুরে, আমি আল্লাহ ছাড়া কোন সত্তার ইবাদত ঘুরে আমি রব্বুল আলামিন সেটাও জানি। তোমার চোখ কোন দিকে যায়, তোমার চোখ কোন ধরনের দৃশ্যগুলোকে দেখে আমি রব্বুল আলামিন সব কিছু আমার ইলমের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করা যাবে না। 2 নম্বর অপরাধ হলো পারিবারিক অপরাধ, মা বাবা নাফরমানি করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন যত জায়গায় মা বাবার কথা এনেছেন তত জায়গায় নিজের কথার পরপরই মা বাবার দায়িত্ব কর্তব্যের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে মা বাবার প্রতি ইহসান করো। আল্লাহর সাথে শিরিক করবা না, এটা একটা অপরাধ। এটা হলো তোমার ধর্মীয় অপরাধ, এটা হলো তোমার উলুহিয়াতের সাথে গাদ্দারি, এটা হলো তোমার ইবাদতের সাথে বৈপরীত্য, এটা হলো তোমার ইমানের সাথে সরাসর বিরোধী। সুতরাং আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। 2 নম্বরে পিতা মাতার প্রতি সদাচরণ করবা।
পিতামাতার সাথে নাফরমানি করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আল্লাহর ইবাদতের পরে পিতামাতার কথা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের ফয়সালা হয়ে গিয়েছে, আল্লাহর ইবাদতের পরেই স্থান হলো তোমার পিতামাতার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরে দুনিয়াতে সবচেয়ে বড় তোমার অভিভাবক হলো কে? পিতামাতা। সবচেয়ে বড় অভিভাবক কে? আল্লাহর পরে। বলেন আল্লাহর পরে সবচেয়ে বড় অভিভাবক কে? পিতামাতা। এদের সাথে নাফরমানি করিও। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এই পিতামাতার ফজিলত কি? এই পিতামাতার সাথে কেমন আচরণ করবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। ও আল্লাহর গোলাম, এই মাঝখানে একটা কথা বলি, যেই বান্দা তার সন্তানের সাথে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেয়, ওই বান্দাকে আল্লাহ তাআলাও তার সাথে তার মাতা পিতার সম্পর্ক করিয়ে দেয়।